আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। উলুল আলবাব হজ কাফেলা কর্তৃক আয়োজিত 2026 সালের হজ সম্পন্নকারী হাজি সাহেবদেরকে নিয়ে আয়োজিত আজকের এই হাজি পুনর্মিলনী 2026-এর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, উস্তাদুল উলামা ওয়াল মাশায়েখ, উস্তাদুল আসাতিদা, ফদিলাতুল শেখ আদ-দক্তর সৈয়দ মোহাম্মদ আবু নোমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার উস্তাজ মোহতারামি ওয়া মুকাররামি ফদিলাতুল শেখ আল উস্তাদ ডক্টর বি.এম. মফিজুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী স্যার, প্রফেসর ডক্টর শফিউল আলম ভুইয়া স্যার সহ অসংখ্য বরেণ্য শিক্ষাবিদরা এখানে উপস্থিত আছেন, আমাদের উস্তাদরা উপস্থিত আছেন, উপস্থিত সম্মানিত হাজি সাহেবগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সৌভাগ্যবান মানুষদের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ আপনারা আল্লাহর পবিত্র ঘর দেখে এসেছেন, যেখানে যাওয়ার জন্য কোটি কোটি মুসলমান স্বপ্ন দেখে। সুতরাং আপনারা নিঃসন্দেহে সৌভাগ্যবান, আপনারা আল্লাহর পবিত্র ঘর দেখে এসেছেন এবং এটি হচ্ছে দুনিয়ার জমিনে মানব জাতির জন্য নির্মিত প্রথম ঘর, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, হজে যাওয়া এটা একজন মানুষের স্বপ্ন হতে পারে, সিদ্ধান্ত হতে পারে, কিন্তু তাকে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং তাকে সেখানে নেওয়া বা না নেওয়া এটা নির্বাচন করার একমাত্র ইখতিয়ার হচ্ছে আল্লাহ তাআলার। কারণ আমরা জানি অনেক মানুষের টাকা পয়সা আছে, ধনবান অনেক ব্যক্তিরাও কিন্তু হজ আদায় করতে পারেন না, এটার জন্য আসলে নসিবের দরকার হয়। আমরা অনেককেই দেখি কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ নসিব হয় নাই। এটার জন্য মহান আল্লাহর তরফ থেকে একান্ত দয়া এবং অনুগ্রহেরও দরকার হয়। সম্মানিত উপস্থিতি, ইসলামের কিছু এবাদত আছে শারীরিক, যেমন সালাত, আবার কিছু এবাদত আছে আর্থিক, যেমন যাকাত, আবার কিছু কিছু এবাদত শরীর এবং অর্থ উভয়ের কম্বিনেশনে, উভয়ের সমন্বয়ে সম্পাদিত হয়, যেমন হাজের মতো এই ইবাদত শুধু টাকা পয়সা থাকলেই হয় না, শারীরিক সক্ষমতা থাকতে হয়, আবার শারীরিক সক্ষমতা থাকলে হয় না, অর্থও থাকতে হয়। এজন্য আল্লাহ যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ তারা। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের উস্তাদরা আছেন, ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু একটি হাদিস বলে এই হাদিসের আলোকে কয়েকটি কথা বলে শেষ করব। আসলে হাজি সাহেব যারা, তারা একটি নতুন জীবনের বার্তা নিয়ে ফিরে আসেন, যেমনটি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকলেও সেই ব্যক্তি এমনভাবে ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। এটা কত বড় বার্তা! অর্থাৎ যেই ব্যক্তি হজে গিয়ে অনর্থক অশ্লীলতা গুনাহের কোনো কাজ না করে সুন্দরভাবে হজ আদায় করে যদি সেটা হাজ্জে মাবরুর নসিব হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কামব্যাক করে বাড়িতে ফিরে আসে এমনভাবে যেভাবে সদ্য ভূমিষ্ঠ একজন সন্তান মাসুম বেগুনা থাকে, সেই ব্যক্তির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ এইভাবে বেগুনা বা মাসুম বানিয়ে ফিরিয়ে দেন। সুতরাং একজন হাজি সাহেব
হজে যাওয়ার আগে তার যে জীবন থাকে, তার জীবন বা তার জীবন পরিচালনার যে একটা কাঠামো থাকে, হজ থেকে ফিরে আসার পরে সেটা যেন আর না হয়, কারণ তিনি তো নতুন জীবনের বার্তা নিয়ে ফিরে এসেছেন। সুতরাং হজ থেকে আসার পরে আমাদের বিবেকের দোরগোড়ায় প্রশ্ন করা দরকার যে আমি যে নতুন জীবনের বার্তা নিয়ে আসলাম, আমার মুখে কি আর মিথ্যা বলা মানায়? আমার দ্বারা কি ঘুষ দেওয়া বা নেওয়া মানায়? আমি যে ব্যবসা করি সেই ব্যবসায় কি 2 নম্বরই বা প্রতারণা করা আমার জন্য মানায়? আমি হজ করে এসেছি, নতুন জীবনের বার্তা নিয়ে আসলাম, আমার দ্বারা কি আমার পরিবারে জুলুম মানায়? আমার জীবনে কি সুদ, হিংসা, গীবত, অহংকার এই সকল বিষয়গুলোকে আমার জীবনে আর মানায়? নিশ্চয়ই নয়। কারণ হাজী সাহেব তিনি হজ থেকে কামব্যাক করার সময়, ফিরে আসার সময় নতুন জীবনের বার্তা নিয়ে এসেছেন। সুতরাং আমরা হজ থেকে ফিরে আসার পরে আমাদের চলনে, বলনে, কথনে, মুআমালাত, মুআশারাতে মানুষ যেন জানতে পারে এটা যে না, এই ব্যক্তি হজ থেকে তার জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এসেছেন। এমন করেই আমাদের চলন, বলন, কথন, আমাদের সব কিছুর মধ্যে পরিবর্তন নিয়ে আসা দরকার, যাতে বোঝা যায় যে না, আমরা হজের মাধ্যমে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এসেছি। আমি শেষে একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন আল্লাহ তাআলা সিয়ামের মতো গুরুত্বপূর্ণ এই ইবাদত কেন দিয়েছেন? আমরা 1 মাস না খেয়ে থাকবো আর কিছু খাবার দাবার সেভ হবে, এজন্য কি আল্লাহ সিয়ামের বিধান দিয়েছেন? না, এটা আল্লাহ দিয়েছেন 1 মাস যেন সিয়ামের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে আমরা যেন আমাদের মধ্যে তাকওয়া ডেভেলপ করতে পারি। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাত। শুধুমাত্র তো উপবাসে থাকার নাম সিয়াম নয়। এই যে আমরা সিয়ামের মাধ্যমে অনৈতিক অশ্লীলতা থেকে বিরত থেকে তাকওয়ার চর্চা করি, এটা যেন রমাদানের পরে এই ট্রেনিংয়ের আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, এই জন্যই তো সিয়ামের বিধান দেওয়া হয়েছে। ঠিক একইভাবে হজের মতো এই গুরুত্বপূর্ণ বিধান, আমরা যে হজ আদায় করি প্রত্যেকটি কাজে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ইহরামের কাপড় পরিধান করে আমরা যখন যাই, এখানে বিরাট একটি শিক্ষা আছে। আমার অনেক টাকা পয়সা, প্রাডো গাড়িতে চড়ি, কিন্তু সেখানে আমি যাওয়ার সময় আমি খুব দামি কাপড় চোপড় পরে যেতে পারি না, আমি 2 টুকরা ইহরামের সাদা কাপড় পরিধান করে যাই। এটা যেন আমাকে মনে করিয়ে দেয় যে আমি আসলে আল্লাহর সামনে কিছুই না। যখন আমরা মিনাতে, মুজদালিফায়, আরাফার মাঠে গিয়ে অবস্থান করি, এই বার্তাই আমরা পাই। আমরা আসলে অনেক টাকা পয়সার মালিক হতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমরা অসহায়, আমরা কিছুই না। এভাবে হজের প্রত্যেকটি কর্মকাণ্ড থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, সেই মেসেজ, সেই বার্তাগুলো নিয়ে এসে আমাদের জীবনটাকে জান্নাতের আলোকে পরিচালনা করব, এবং আমাদের চলন, বলন, কথন, আমাদের কাজকর্ম থেকে সমাজ যেন উপকৃত হয়, মানুষ যেন এখান থেকে শিখে, আমরা সেইভাবেই আমাদের জীবন পরিচালনা করব। আমাদের দেশে হজ করে আসলে মানুষের নামের আগে হাজী সাহেব অনেকেই সম্মান করে এটা ডেকে থাকেন। আমরা হজ করে এসে যেন শুধুমাত্র নামের হাজী সাহেব না হই, বরং আমরা প্রত্যেকেই যেন আমাদের আচার আচরণ, কথাবার্তায় আমরা এমন হই যে অন্যের জন্য আমরা যেন শিক্ষণীয় হই। তো আপনাদের সামনে কথা বলতে পেরে আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যেটা প্রথমেই বলেছিলাম যে সৌভাগ্যবানদের সামনে আসতে পারা এটাও সৌভাগ্যের বিষয়। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ যেন সেগুলো আপনাদের স্মৃতিবোর্ড থেকে মুছে দেন, আর যেগুলো সুন্দর বলেছি, সত্য বলেছি, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।